নমস্কার, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। যারা আমার ভিডিও দেখো তারা তো প্রত্যেকেই জানো যে আমি কিছুদিন আগে তারাপীঠ গেছিলাম। তারাপীঠের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে ঠিক তার পরের দিন সকাল সকাল ভোর ভোর উঠে চলে যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। আজকে তোমাদের সাথে তারাপীঠের নানান পৌরাণিক কাহিনী শেয়ার করব এই ভিডিওতে। তার সাথে নতুন যে রুলস তারাপীঠে শুরু হয়েছে 2025-এর, সেই রুলসগুলো জানাবো এই ভিডিওতে। তাহলে পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখতে থাকো। আশা করছি তোমাদের প্রত্যেকটা ভিডিও খুব ভালো লাগবে। তারাপীঠে এসেছি মায়ের পুজো দেওয়ার জন্য। নিজের পয়সায়, নিজের উপার্জনের প্রথম পয়সাতে মায়ের আজকে পুজো দেব। হ্যাঁ, জীবনে কিছু হওয়ার ইচ্ছা বহু দিনের ছিল। এটাই ছিল যে মানুষ আমাকে কিছু চিনুক, মানুষ আমাকে জানুক। ছোট থেকেই ইচ্ছা ছিল অভিনয় করব, কিন্তু সেটা আর সৌভাগ্যে হয়ে ওঠেনি। অভিনয় করার ইচ্ছা আমার অনেক ছোট থেকে। আমি অভিনয় জগৎটাকে খুব ভালোবাসি, এই আলোর জগৎ আমার ভীষণ ভালো লাগে, কিন্তু সেটা যেহেতু হয়ে ওঠেনি, তাই এই ব্লগিংয়ের মাধ্যমে আমার এই ইচ্ছাটা আরও নতুন করে তোমাদের সবার সামনে নিয়ে আসার একটা চেষ্টা। মায়ের আশীর্বাদে ইউটিউবের পেমেন্ট পেয়ে গেছিলাম ডিসেম্বর মাসেই, ফার্স্ট পেমেন্ট। কিন্তু মায়ের ইচ্ছাতে, বলে না মা না টানলে মায়ের কাছে যাওয়া যায় না, তো এতদিনে মা টেনেছে, তাই প্রথম পেমেন্টের টাকা দিয়ে মায়ের পুজো দিতে চলে এসেছি। মায়ের নামেই সেই টাকা তুলে রাখা ছিল, এখন সবাই মিলে চলে এসেছি সেই পেমেন্টের টাকায় পুজো দিতে। আমরা প্রথমত তারাপীঠের প্রথম দরজা দিয়ে ঢুকিনি, তারাপীঠের যে মেন গেট মায়ের, সেই গেট দিয়ে আমরা ঢুকিনি। আমরা ঢুকেছি পেছন দিক দিয়ে, কারণ ওখানেই লাইনটা লাস্ট ছিল। তো আমরা যেই দোকান থেকে আর কি ডালা নিয়েছিলাম, সেই দোকানের যে পুরোহিত মশাই ছিলেন, তিনি আমাদেরকে পেছন দিককে ঢুকিয়েছিলেন। তো দেখতেই পাচ্ছেন কোথায় লাইন আর কোথায় সেই মন্দির। এই যে দূরে মন্দির, এতটা আমাদেরকে ঘুরে তারপর মায়ের মন্দির যেতে হবে। মোটামুটি এখন 3-4 ঘন্টার লাইনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা একদম কনফার্ম। তো চলুন এই টাইমটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নষ্ট না করে এই টাইমটা কাজে লাগানো যাক। কিভাবে? তারাপীঠের পৌরাণিক খুব সুন্দর সুন্দর গল্প রয়েছে, যা শুনলে গায়ে কাঁটা দেবে। সেরকমই কিছু ঘটনা আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আর তারাপীঠের কিন্তু বেশ কিছু নতুন নিয়ম শুরু হয়েছে। সেই নিয়মগুলোর মধ্যে কিছু কিছু নিয়ম তোমাদের কিন্তু অনেকেরই এখনও অজানা। তাহলে চলো আজকে জানানো যাক। আর দেখতে পাচ্ছ কোথায় দাঁড়িয়ে রয়েছি, সেই যে পেছনে কত লাইন, এখন অনেক লাইন পার করে যেতে হবে। এই যে দূরে দেখতে পাচ্ছ ছাতাটা টাঙানো রয়েছে, হ্যাঁ, এখানে কিন্তু মোবাইল ফোন জমা নেওয়া হচ্ছে। তোমরা কিন্তু এখানে মোবাইল ফোন জমা রেখে তবেই বাকি পথটা মন্দিরে যাওয়ার জন্য যেতে পারবে। তোমরা চাইলে তোমাদের যে পুরোহিত মশাই পান্ডা থাকেন, তার কাছেও কিন্তু তোমরা মোবাইল ফোনটা জমা করতে পারো। যখনই সেই জায়গাটাতে আসবে তখনই তাকে ফোন করে দিলে সে কিন্তু তোমাদের মোবাইল ফোনটা যত্ন সহকারে রেখে দেবে। আর এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি। আর এদিকে দেখো, ওই যে দূরে দেখতে পাচ্ছ কড়াইগুলো, সেখানে চলছে ভোগ রান্না। প্রত্যেক ভক্তদের জন্য কিন্তু এখানে ভোগ রান্না করা হয়, মায়ের কাছে ভোগ প্রসাদ পাওয়া হয়। চলো সেই অন্তিম মুহূর্ত, মায়ের কাছে যাওয়ার সময় হয়ে গেছে, মায়ের দেখা পাওয়ার সময়। ওই যে বলে না, মা যখন চাইবে ঠিক সেই মুহূর্তে তুমি দেখা পাবে। এই যে ভেতরে ঢুকে পড়েছি, এরপরে মায়ের সেই অপরূপ সুন্দর মুখ, আহা কি সুন্দরী না দেখতে মা। যখন ভয়েস দিচ্ছি তখনও দেখে মনে হচ্ছে আবারও মায়ের কাছে চলে যাই। দেখে এতটাই চোখে জল চলে আসে, মনে হয় না যে মায়ের মন্দির থেকে আসি। কিন্তু দেখো মাকে কত সুন্দর দেখতে লাগে, তাই না?
আর এই হলো মন্দিরের মেন গেট। এখানে তোমরা জুতো রেখে ভেতরে প্রবেশ করতে পারো। এইখানে 3 টাকা বিনিময়ে জুতো রাখা হয়। আর এখন বাজে ঘড়িতে ঠিক প্রায় 12টা মতো। দেখো প্রত্যেক ভক্তরা এখানে বসে গেছে। এখানে কিন্তু মায়ের ভোগ প্রসাদ দেওয়া হবে। এই হচ্ছে বামদেবের মন্দির। এখানেই কিন্তু নতুন করে বামদেবের মন্দির তৈরি করা হচ্ছে। আর এই যে আমাদের সেই মায়ের নাট মন্দির, যেখানে প্রচুর ভক্তরা ভিড় জমিয়ে থাকে একটিবার মায়ের মুক্তি দর্শন করার জন্য। এখন বাজে ঘড়িতে প্রায় 2টো মতো। পুজো দেওয়ার ভিড়টা দেখুন কীরকম। যত বেলা বাড়বে লাইনের ভিড় কিন্তু ততটাই বাড়বে। ওই যে দূরে দেখতে পাচ্ছ কত পরিমাণে ভিড় হয়েছে। আর এদিকে দেখো ভিআইপি লাইনের জন্য মানুষ দাঁড়িয়ে রয়েছে। এখন কিন্তু মন্দিরে আর কোনো ভিআইপি লাইনের নিয়ম নেই, শুধুমাত্র একটা জেনারেল লাইন এই যে দূরে রয়েছে। আর এর আগে যেটি দেখালাম সেটি হচ্ছে 500 টাকার লাইন। এই হচ্ছে দুটো লাইন। 2025-এর আর সেই নিয়ম নেই জেনারেল লাইনকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রেখে স্পেশাল লাইনকে আগে ছেড়ে দেওয়া হয়। আমরা 3-4 ঘন্টার লাইনে দাঁড়িয়েও 2 ঘন্টার মধ্যেই কিন্তু মায়ের পুজো দিয়ে দিতে পেরেছি। আর সেই নাট মন্দিরে আমরা প্রত্যেকে, এই যে আমার ছোট্ট সোনা মাথায় ফুলের ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখুন এত বড় ঝুড়ি কিন্তু নিজে হাতে কিন্তু শক্তভাবে ধরে রেখেছে। কিছুদিন আগে এক পুরোহিতের মুখে শুনেছিলাম এক ভয়ঙ্কর সত্য। তারাপীঠের মা তারা, যিনি রূপার রাজবেশে সজ্জিত থাকেন, মায়ের ঘন কালো জটাধারী চুল, এই চুলগুলি কিভাবে সজ্জিত করেন সেটা জানেন? সধবা মহিলাদের মৃতদেহ থেকে এই চুলগুলি শুদ্ধ করে সেখানে চিতার ছাই এবং জবা কুসুম তেল দিয়ে প্রস্তুত করা হয় এই জটা। আমরা প্রত্যেকেই জানি মায়ের 3জন সখী আছে, ডাকিনী, যোগিনী, হাকিনী। তারা সর্বদাই মায়ের সাথে থাকেন। কথিত আছে এরা 3 জনের মধ্যে কেউই চান না মায়ের মূর্তি কেউ স্পর্শ করুক। যদি আপনি ভিআইপি পাস বা মাকে অন্যভাবেও যদি স্পর্শ করে থাকেন, তাহলে খুব শীঘ্রই দুর্ভাগ্য নেমে আসবে আপনার কপালে। তাই যারা ভিআইপি পাসে পুজো দিচ্ছিলেন, এতদিন ধরে মাকে স্পর্শ করছিলেন, সেই নিয়মটা 2025-এ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। মাকে পুজো দিন, স্পর্শ না করেও কিন্তু মায়ের কাছে পৌঁছানো যায় ভক্তি ভরে ডাকলেই। আর এই যে আমাদের রয়েছে তারাপীঠের আরও একটি মেন দর্শনীয় জায়গা, যেখানে হচ্ছে বলি দেওয়া হয়, কিন্তু বলি জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম না। আর ভোগ বিতরণের সময় 1টা থেকে বিনামূল্যে ভোগ দেওয়া হয়। আর মায়ের স্পেশাল ভোগ নিতে গেলে 1000 থেকে 2000 টাকা অবধিও কিন্তু ভোগ নিতে পারবেন। এছাড়াও কিনতে পারবেন 250 থেকে 300 টাকার মধ্যে। পরম সৌভাগ্য এই মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। আর এই হচ্ছে সেই জীবিত কুণ্ডের মেন গেট, যেখানে আগে ভক্তরা পুকুরের জল স্পর্শ করতে পারত, কিন্তু এখন সেই নিয়ম নেই, এখন সেই জায়গা বন্ধ করে দিয়েছে। আর এখানে মানুষেরা যারা মায়ের কাছে এসে মানসিক করে যাচ্ছেন, তারা কিন্তু এখানে ঢিল বেঁধে দিচ্ছেন। এখন কিন্তু এই নিয়মটাই করা রয়েছে। তোমরা অনেকেই মায়ের অন্নভোগ নিতে চাও। মায়ের অন্নভোগ নিতে গেলে সকাল 8টা থেকে 1টার মধ্যে নাম লেখাতে হবে। চলো, আমাদের হয়ে গেছে। এরপর মায়ের মন্দির থেকে বেরিয়ে আমরা যাব তারাপীঠের মহাশ্মশানে, সেই জায়গা যেখানে সাধক বামাক্ষ্যাপা তপস্যা করে কিন্তু মাকে পেয়েছিলেন। এটি হলো সেই তারাপীঠের মহাশ্মশান, একটি পবিত্র তীর্থক্ষেত্র। তারাপীঠ মন্দির দর্শন করতে এসেছে কিন্তু তারাপীঠ মহাশ্মশানে আসেনি, এরকম মানুষ বোধহয় খুঁজলে পাওয়া যাবে না। এটি ভারতের 51টি শক্তিপীঠের মধ্যে একটি অন্যতম। এখানে দেবী সতীর 3য় নয়ন পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। শ্মশান শব্দটা শুনলেই অনেকের গায়ে কাঁটা দিয়ে ওঠে। রাত্রিবেলায় শ্মশানের গল্প শুনলে ভয়ে গলা শুকিয়ে যায় না এমন মানুষ বোধহয় কমই আছে। শ্মশান, তারাপীঠ মহাশ্মশান দিনের বেলায় এবং রাত্রিবেলার রূপ সম্পূর্ণ আলাদা। মৃত্যু আমাদের জীবনের বাস্তব সত্য। তারাপীঠ মহাশ্মশান যেন তারই একটা বৈশিষ্ট্য। রাত্রেবেলায় তারাপীঠ শ্মশানের রূপ একদম অন্যরকম, গা ছমছমে পরিবেশ। লোকবিশ্বাসে রয়েছে
এখানে রাত্রিবেলায় ঘুটঘুটে অন্ধকারে তারার মতো মিটমিট করে জ্বলতে দেখা যায় কিছু আলো। বিশ্বাস করা হয় তারাপীঠ মহাশ্মশানে জ্যোতিরূপ বাস করে দেবীর সঙ্গে রয়েছে যোগিনীরাও, তারাই মিটমিট করে আলোর মতো জ্বলছে। প্রচলিত বিশ্বাস এই আলো দেখে নাকি কাছে যেতে নেই, তাদের দেবী রুষ্ট হন। শ্মশান সংলগ্ন দ্বারকা নদীর জল। এই নদী উত্তরাবাহিত, অর্থাৎ এর স্রোত বইছে উত্তর দিকে, কেননা ভারতের প্রায় সব নদী নেমেছে উত্তর দিকে অবস্থিত হিমালয় থেকে। বিশ্বাস রয়েছে যে এই নদীর জলে স্নান করলে সিদ্ধি লাভের যোগ্যতা অর্জন করা যায়, সমস্ত পাপ নাকি ধুয়ে ফেলা যায় এই জলের মাধ্যমে। পঞ্চমুণ্ডির আসন। বিশ্বাস করা হয় এই আসনে বসে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাখ্যাপা। এই আসন খুব জাগ্রত, শুদ্ধ মন দিয়ে এই আসনে বসলে কিচ্ছু হয় না, কিন্তু অশুদ্ধ চিত্রে অশুদ্ধ মনে যদি এই আসনে বসা হয় সারা শরীরে নাকি তীব্র জ্বালা প্রক্রিয়া অনুভব করা যায়, সারা জীবন শরীরের এই জ্বালা থেকে যায়। এই জ্বালায় কিন্তু মানুষ একটা সময় গিয়ে পাগলে পরিণত হয়। এতক্ষণ তোমাদেরকে তারাপীঠ মহাশ্মশানে দিনের বেলার মুহূর্তটা দেখালাম। দিনের বেলায় যা তারাপীঠ মহাশ্মশানে থেকে থাকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে রাতের কিছু মুহূর্ত তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব। দিন আর রাতের মধ্যে আকাশ পাতাল তফাৎ এই তারাপীঠ মহাশ্মশান। এই হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। এই পঞ্চমুণ্ডির আসনে বসেই সাধক বামাখ্যাপা করেছিলেন তপস্যা। আজ এই তারাপীঠ মহাশ্মশানেই রয়েছে আমাদের যজ্ঞ। ঠিক রাত্রেবেলায় তোমাদেরকে নিয়ে আসবো আবারও এই মহাশ্মশানে, তখন তোমাদের এই তারাপীঠ মহাশ্মশানের মুহূর্তগুলো তুলে ধরবো। এখন বাজে ঘড়িতে এই রাত্রি 9টা মতো। এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি তারাপীঠ মহাশ্মশানের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তবে মন্দিরে আগে দর্শন করে, মায়ের দর্শন করে তবেই যাব তারাপীঠ মহাশ্মশানে। মন্দিরে এসে দেখতে পাচ্ছি মন্দির প্রাঙ্গণেই চলছে প্রচুর যজ্ঞ, আর এদিকে এক দল মানুষ দাঁড়িয়ে রয়েছি আমরা মায়ের মুখটি একবার দর্শন করার জন্য। চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানে। রাতের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তার সাথে চলবে আমাদের মহাযজ্ঞ। এই সেই পাদপদ্ম স্থান যেখানে মায়ের চরণগুলি রাখা রয়েছে। আর এই মহাশ্মশানেই চলছে আমাদের মহাযজ্ঞ। তোমাদের সাথে চলো আমাদের এবার যজ্ঞটা শেয়ার করি। অনেক কিছু নিতে হবে বা অনেক কিছু নিতে হয়, এটা বছর চলে যায় সব করে করে শেষ করতে গেলে। সাইদা বিনোসিদা সুব্রভেম আমাদের দেওয়া এই সমস্ত পুষ্পনা উর্বর জীবন বিপুল সুস্থা জয় মা। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত
গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে অতি সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের রঙনে আজ সবার মন্ত্র উৎসবের রঙনে আজ সবার মন্ত্র মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে আমাদের যজ্ঞ সমাপ্ত হয়েছে। আমরা এখন রয়েছি ঠিক তারাপীঠ মহাশ্মশানে। এখন বাজে রাত্রি 2টো। এখন এখান থেকে যাব মায়ের পাদপদ্মস্থানে মুন্ডমালি তলাতে। চলো তোমাদেরকেও সাথে নিয়ে সেইখানে চলে যাই। দেখেছো তারাপীঠ মহাশ্মশানে কিন্তু রাতে কেউ ঘুমায় না। যারা যারা আমরা যজ্ঞতে বসেছিলাম তারা কিন্তু প্রত্যেকেই চলে এসেছি মুন্ডমালিতলাতে। এরপর কিন্তু মায়ের পাদপদ্মস্থানে মাকে সিঁদুর দিয়ে আলতা দিয়ে মায়ের চরণ দুটি রাঙিয়ে দেব। দেখতে পাচ্ছ মন্দিরের দরজাটা এখন বন্ধ রয়েছে, যেহেতু অনেক রাত, তাই জন্য আমরা এরকম ছুঁড়েই দিচ্ছিলাম। কিছু করার নেই, অত রাতে কাকেই বা ডাকবো মন্দিরের দরজা খোলার জন্য। কিন্তু ওই যে বলে না, ঠাকুরের ইচ্ছাতেই সব হয়। হঠাৎ করে একজন বয়স্ক মহিলা এসে চলে আসলেন এবং যিনি মন্দিরের আর কি দায়িত্বে রয়েছেন, সে কিন্তু মন্দিরের দরজাটা আমাদেরকে বললেন যে তোমরা খোলো, খুলে একদম ভেতরে প্রবেশ করো। তোমরা ভেতরে গিয়ে মায়ের পা ভালো করে ধুয়ে দাও। তাই ওনার কথা মতো কিন্তু আমরা মায়ের পা রাঙিয়ে দেওয়ার জন্য একদম ভেতরে চলে এলাম। কাল আবার ভোর আমরা বেরিয়ে যাব, কারণ কালকেই আমাদের ফেরার পথ। 2 দিন থাকা হয়েছে তারাপীঠে। তোমরা যারা 2 দিন তারাপীঠে থাকবে, তারাপীঠের সাইট সিনগুলো কিন্তু দেখে নিতে পারো। নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসতে চলেছে তারাপীঠের সাইট সিন নিয়ে। তোমরা যদি চাও দেখতে পারো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। সিঁদুরটা না। এটা মুছে দিন, এটা মুছে দিন, আমার ইয়েটা পাটা মুছে দিন। ওই সবাইকার নামে দিই। আরে এটা দিয়ে দিয়েছে, কেন খুলবো আমি, বলো না। তোমাদের দিয়ে হবে, দাদা দিবে কালকে তো এসে আমরা করেছি। সকালে আসবো। ওই যে আসছে। চলো হয়ে গেছে আমাদের। এরপর আমরা প্রত্যেকেই রুমে চলে যাব।
তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে চ্যানেলটি ভুলো না। আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। তোমরা কি আমার চ্যানেলে নতুন সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে যেও এই ভিডিওতে। তাহলে চলো আজকের জন্য বাই বাই।